যখনই ইসলাম নিয়ে কথা বলছে ওদেরকে আর এদেশে থাকতে দেওয়া হয় না। আমরা বলবো, আমরা যদি আন্দোলন সংগ্রাম করি এদের বিরুদ্ধে, এদের এই বাংলাদেশে থাকার জায়গা হবে না। আমি অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই, ইসকনকে দ্রুত নিষিদ্ধ ঘোষণা করতে হবে। হেরবারে ক্ষোভ, একটু আঘাতে জ্বলে ওঠে বিক্ষোভ। আমরা জানি যে 5ই আগস্টে শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়। এরপরে কিন্তু শেখ হাসিনার পক্ষে অনেকে সাফাই গাচ্ছে। ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য বিভিন্ন সময় বিভিন্ন লীগ তৈরি হচ্ছে, আজব লীগ, গুজব লীগ, শ্রমিক লীগ, মানে এই লীগ সেই লীগ, রিক্সা লীগ, এখন হয়েছে কি ইসকন লীগ। এরা এখন কি করছে, বাংলায় কিন্তু অশান্তি নৈরাজ্য সৃষ্টি করে যাচ্ছে। তো আমরা এদেরকে বলবো যে শেখ হাসিনার মতো একটা দজ্জাল মহিলাকে যদি আমরা দেশ থেকে লাথি মেরে বিতাড়িত করতে পারি, তো এইরকম যে ইসকন, এটা তুড়ি দেওয়ার ব্যাপার না আমাদের কিন্তু এদের দেশ ছাড়া করতে। কিন্তু আমরা চাই বাংলাদেশটা শান্তিপূর্ণ থাকুক, নৈরাজ্য অশান্তি মুক্ত থাকুক। এই জন্য কিন্তু আমরা বাংলাদেশ দেশ উত্তপ্ত করতে চাইনি, এর জন্য এদেরকে ছাড়তে হয়েছে। তো আমি বলবো এদেরকে অনেক ছাড়তে হয়েছে। ধর্মের নামে এরা ব্যবসা শুরু করেছে, এরা রাজনীতি নিয়ে খেলা করছে, এমনকি আমাদের সাইফুল ভাইকে তারা নির্মমভাবে হত্যা করেছে। এরা ভাবছে কি এদেরকে ছাড় দেবো আমরা? কখনোই না। এরা ইসলাম নিয়ে কথা বলছে, এরা এই যে 5 তারিখের পর থেকে ষড়যন্ত্র করছে, আমরা দেখতেছি যে তারা কি আসলে শুধরে কিনা। কিন্তু যখনই ইসলাম নিয়ে কথা বলছে ওদেরকে আর এদেশে থাকতে দেওয়া হয় না। আমরা বলবো, আমরা যদি আন্দোলন সংগ্রাম করি এদের বিরুদ্ধে, এদের এই বাংলাদেশে থাকার জায়গা হবে না। আমি অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই, ইসকনকে দ্রুত নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ইসকনকে দ্রুত নিষিদ্ধ ঘোষণা করতে হবে, আইনের আওতায় আনতে হবে। এছাড়া আওয়ামী লীগের যেসব দালালেরা এখনো বাংলার জমিনে নৈরাজ্য সৃষ্টি করতে ব্যস্ত, তাদেরকেও ছাড় দেওয়া চলবে না। আপনারা জানেন যে বিগত দিনে এই যে আওয়ামী লীগের ছাপাই কারা গিয়েছে, আওয়ামী লীগ কিন্তু ভারতকে দেবতা মনে করছে, আর এই ইসকন আওয়ামী লীগের ছাপাই গাচ্ছে। এখন ইসকনের একমাত্র দেবতা হলো আওয়ামী লীগ। এদেরকে এই বাংলায় জায়গা দেওয়া হবে না। বাংলাদেশকে আমরা চাই সুষ্ঠু, শান্তি এবং সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে। তো আমি দাবি করব, ইসকনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে। অন্তর্বর্তী সরকারের কাছে দাবি, ইসকনকে দ্রুত নিষিদ্ধ ঘোষণা করা হোক, আইন অনুযায়ী তাদের উপর ব্যবস্থা নেওয়া হোক।